প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মোহাম্মদ রাসূল। ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীর সুন্নত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই মসজিদের ভিতরে চলে আসি, কারণ আমরা তো এলাকার সন্তান। আমরা আর কি বলবো, আমাদের দাওয়াতি মেহমান মুফতি মনোয়ার হোসেন তাওহীদি বিবারিয়া এবং আমাদের সুপরিচিত একজন লোক, আমরা যাকে সবসময় দেখে থাকি, সারা আরব জাহান ভ্রমণকারী হজরতুল আল্লাম হজরত মাওলানা আনোয়ার হোসেন হাসনাবাদী সাহেব, তিনি কিছুক্ষণের মধ্যেই বয়ান করবেন। আমরা ধৈর্য ধারণ সহকারে বসে থাকি, কিছুক্ষণের মধ্যেই তিনি তাশরিফ আনবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকার এবং বসার মতো তৌফিক দান করে। সকল বলেন আমিন। তাই কি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে বান্দার আমল নামা সুন্দর করার জন্য। বান্দা, তোমাকে আমি পাঠিয়ে দিলাম জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত, তুমি যতদিন পর্যন্ত, যত বছর পর্যন্ত তুমি হায়াত পাও, এই হায়াতের মাঝে তোমার আমল নামা তুমি সুন্দর করো। সুবহানাল্লাহ। मौत को तुम दूर न समझो, मौत हर हमदम करीब, तुमको मोहलत ना मिले ही लब इलाले के लिए। এমন একটা সময় চলে আসবে, এমন একটা সময় আসবে আমাদের দুইটা ঠোঁট একসাথে করার মতো শক্তি আমাদের থাকবে না। অতএব আমাদের সময় যতটুকু থাকে না কেন, আমাদের হায়াত যতটুকুই থাকে, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় আমাদের জীবনটাকে চালাইব। কারণ আমাদের মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময় আজরাইল আমাদের সামনে উপস্থিত হতে পারে, যেই কোনো সময় আজরাইল আমাদেরকে ডাক দিতে পারে। এই আজরাইলের হাত থেকে কেউ আমরা রক্ষা পাবো না। তাই আমাদের যেই একটা হুকুম আল্লাহ তাআলার ইবাদত নামাজ, এই নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলার যে ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদতটুকু আমাদের পালন করতে হবে। এবং রাসূল যেই হাদিস বর্ণনা করছেন, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলার, সেভাবে আমাদেরকে চলতে হবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক পথে চলার মতো তৌফিক দান করে। পড়েন আমিন। এই যে আমাদের সামনে যেই ছাত্রদেরকে দেখতেছেন, এই ছাত্ররা সব সময় শুধু আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। আপনি আমি বছরও যেই কোরআনের দিকে তাকাই না, যে কোরআন আমরা ধরতে চাই না, সেই কোরআনকে তারা বুকের ভিতর আঁকড়ে রাখে, সেই কোরআনকে তারা 24 ঘন্টা পর্যন্ত জবান দ্বারা উচ্চারণ করতে থাকে। এই ছাত্রদের দ্বারা, কোরআনের এই পাখিদের দ্বারা আল্লাহ তাআলা আমাদের গ্রামের আনাসে কানাসে যত ছোট বড় কবরস্থান রয়েছে, প্রত্যেকটা কবরস্থানের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। আল্লাহর পয়গম্বর বলেন, যেই উম্মতেরা আল্লাহ তাআলার যে বান্দারা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ উচ্চারণ করে, আল্লাহ তাআলার তার আমল নামায় 10টা নেক লেখা দেয়। সুবহানাল্লাহ। শুধু 10টা নেক লেখে। আলিফ লাম মিম এটা তো আর একটা অক্ষর না, হরফ না, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এটা যারা উচ্চারণ করলো তাদের আমল নামে আল্লাহ তাআলা 30টা নেক লেখা দিল, এবং তাদের আমল নামা থেকে, তাদের গুনাহ খাতা থেকে আল্লাহ তাআলা 30টা গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। या हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। অতএব আমাদের মৃত্যু অতি নিকটে। আমরা যখন আজরাইল আমাদের সামনে ঘেরাও করে ফেলবে, যখন গ্রাস করে ফেলবে, আমরা কখনোই ছুটতে পারবো না। তাই মালিকের কালাম আমরা যদি পড়তেও না পারি, যারা পড়ে তাদেরকে মহব্বত করি, এবং আমাদের যদি কোনো সন্তানাদি থেকে থাকে তাদেরকে কোরআন শিক্ষা দেই, এবং আমাদের সন্তানাদি যদি বড় হয়ে যায় তাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে কোরআন শিক্ষা দেই। কারণ এই কোরআনওয়ালাদের দ্বারা, এই কোরআন শিক্ষাওয়ালাদের দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অতএব এমন একটা সুন্দর মজলিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দান করছেন, যে মজলিসটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম মজলিস। এই মজলিসটাকে বলা হয় জান্নাতের বাগান। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওটাকে জান্নাতের বাগান বলা হয়। কারণ আল্লাহ তাআলা ওই জায়গাটাকে পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা যে জায়গাটাকে পছন্দ করেন ওই জায়গাটাই জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার বয়স কতটুকু পর্যন্ত হয়ে গেল, এই আজরাইল আমাদেরকে যখন গ্রাস করে ফেলবে, পিছনে লেগে যাবে, এই আজরাইলের থাবা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনিসের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, বাতাসের ভাষা বুঝতেন, সমস্ত কিছুর ভাষা এই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। একদিন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন যুবক আইসা আশ্রয় গ্রহণ করছে। ও নবী, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি আসলাম, আমার পিছনে আজরাইল ধাবা করছে, আপনি আমাকে বাঁচান। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে সমস্ত কিছু থেকে তোমাকে বাঁচাতে পারবো, কিন্তু যেই বস্তু তোমার পিছু লাগছে আজরাইল, এর থাবা থেকে আমি তোমাকে কখনই বাঁচাতে পারবো না। বলে, ও নবী সুলাইমান, আপনি তো সমস্ত জিনিসের ভাষা বুঝেন, সমস্ত কিছুর সাথে আপনি কথা বলেন, আপনার কাছে একটা আবদার জানাই। আপনি যেহেতু বাতাসের সাথে কথা বলেন, বাতাসকে বলেন আমাকে এইখান থেকে আরেক স্থানে রাইখা আসতে। এই যুবকের আবদার, মিনতি, আনুক্তি শোনার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, ও বাতাস, এই যুবকটাকে নিয়ে হিন্দুস্তানে রাইখা আসো। যখন বাতাস এই যুবকটাকে নিয়ে হিন্দুস্তানে রাইখা আসলেন, রাইখা আসার পর হিন্দুস্তানে ওইখানে অবস্থান করার পরই তাকায় দেখে ওই আজরাইল এখানেই চলে আসছে। আল্লাহু আকবার। এই হিন্দুস্তান পর্যন্ত আজরাইল চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও যুবক, তোমার মৃত্যু তো আর ওই সুলাইমান নবীর দরবারে ছিল না, তোমার মৃত্যু তো আর সুলাইমান নবীর এলাকায় ছিল না, তোমার মৃত্যু ছিল হিন্দুস্তানে। তাই তোমাকে আমরা হিন্দুস্তানে নিয়ে আসলাম, এখানেই তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেখানেই মৃত্যুর ঠিকানা বেজে যায় ওখানে বান্দার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। অতএব আমাদেরকেও এটা চিন্তা করতে হবে যে আজরাইল যখন আমাদের পিছনে চলে আসবে আমরাও এ থাবা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ওই সঠিক পথে চলার মতো তৌফিক দান করেন। কারণ আপনি মুরব্বী হয়ে গেলেন, আপনার দাড়িগুলা সাদা হয়ে গেল, আপনার চোখের পাওয়ারগুলা কমে গেল। যখন এক নবীকে প্রশ্ন করা হয়, এক নবী যখন আজরাইলের সাথে বন্ধুত্ব করে, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলের সাথে বন্ধুত্ব হওয়ার পর বলতেছে, ও আজরাইল, তোমার হাতে তো সমস্ত মানুষের মৃত্যু, তুমি জান কবজ করো, তুমি আমার বন্ধু হওয়া সত্ত্বেও তোমাকে আমি একটা কথা জানায় রাখি,
যখন আমার মৃত্যু সামনে ঘনে আসবে তখন তুমি আমাকে জানায়া দিও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সমস্ত কিছু দিয়া খাতির আছে, এই সমস্ত দিয়া কখনোই খাতির নাই। যখন চলে আসবে আমি তোমাকে নিয়ে আসব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বলতেছে যে একটু জানায়া দিও যে আমার মৃত্যুটা চলে আসছে। যখন মৃত্যু চলে আসে এমন তো অবস্থায় হঠাৎ করে আজরাইল ওই নবীর কাছে চলে যায়, যা বলে যে আপনি প্রস্তুত? আমি আসছি আপনার জানকে নেওয়ার জন্য, আপনার রূহকে কবজ করার জন্য আমি আসছি। ডাক দিয়া বলে, আজরাইল তোমাকে না বললাম একটু সংশোধন করাইয়া দিও, একটু আমাকে জানাইয়া দিও যে আমার মৃত্যুর আগে তুমি আমাকে একটু সংবাদ জানাইয়া দিও। আজরাইল ডাক দিয়া বলে, একবার না দুইবার না কয়েকবার আপনাকে জানাইছি, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। কিভাবে জানাইলা, কিভাবে বুঝাইলা? আজরাইল ডাক দিয়া বলে, যখন আপনি চোখের পাওয়ার ছিল, আপনার চোখের পাওয়ারটা আজরাইল আমি আল্লাহ তাআলা আপনার চোখের পাওয়ার কমায় দিছে, এটা একটা ধাপ। এবং যখন আপনার শরীরের চামড়াগুলা টান টান ছিল, আল্লাহ তাআলা আপনার শরীরের চামড়াগুলা ঢিল করে দিছে। আল্লাহ তাআলা আপনার চলার গতিগুলো আল্লাহ তাআলা কমায় দিছে। আপনার যে শক্ত শক্ত দাঁতগুলো ছিল এগুলো আল্লাহ তাআলা একটা একটা করে কমায় আপনার পাওয়ার কমায় দিছে। আপনার কাঁচা কাঁচা কালো কালো দাড়িগুলো আল্লাহ তাআলা পাকার দ্বারা পাকা করে দিল, সাদা করে দিল। অতএব এমনভাবে আপনাকে ধারণা দেওয়া হয়েছে, আপনি তো ধারণা বুঝতে পারলেন না। কয়েকবার আপনাকে জানানো হয়েছে, চলেন চলেন আসেন আসেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেলছে, আর দুনিয়াতে থাকা যাবে না, দুনিয়াতে আর থাকার জায়গা নাই, দুনিয়াতে আর থাকতে পারবেন না। এই কেউ আগে কেউ পরে, या हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে কেউ পরে, বাবার কাঁধে ছেলের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ। তো আল্লাহ তাআলা এক এক ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা বান্দাদেরকে ফালাইতেছে। এক এক ধরনের পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ফালাইতেছে যে বান্দা সতর্ক হও, সতর্ক হও, মৃত্যু বেশি দেরি নয়, মউত বেশি দেরি নয়। অতএব মউত তোমার অতি নিকটে চলে আসছে। আল্লাহ তাআলার হুকুম তুমি মানতে থাকো, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী তোমার জীবনটাকে চালাইতে থাকো, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী তোমার বাকি জীবনটাকে তুমি পরিচালনা করতে থাকো। সুবহানাল্লাহ। এই বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, যেই কালামের মতো ওজনওয়ালা আর কোনো কালাম নাই, যেই কালামের মতো দামি আর কোনো কিতাব নাই। এই কালাম এই বাচ্চারা তেলাওয়াত করে। হযরত তলহা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান মসজিদের কোনায় বৈশা বৈশা কান্না করতেছে। মুসল্লিরা একের পর এক মসজিদ থেকে বের হয়। হযরত তলহার সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, সকলেই মসজিদ থেকে বের হয়ে যায়, তুমি কেন মসজিদ থেকে বের হও না? সকলেই মসজিদ থেকে আস্তে আস্তে বের হয়ে যায়, কিন্তু সে মসজিদ থেকে বের হয় না, শুধু কান্না করে কান্না করে। ডাক দিয়ে বলে, কেন তুমি কান্না করতেছো? এই ছোট বাচ্চাটা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই ছোট বাচ্চাটা আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার হুকুম পালন করে, নবীজির আদর্শ অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করে। ডাক দিয়ে বলে, কেন কান্না করো? সন্তানটা ডাক দিয়ে বলে, আমি কোনো কিছুর জন্য কান্না করি না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। আজকে যখন বাসা থেকে আমি চলে আসলাম, দেখলাম আমার মা রান্না করতেছে, সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলা চুলার ভিতরে দিতেছে। যখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা পড়ো তোমার আমলনামা, দেখো তোমার আমলনামা পড়ে দেখো যে তোমার কি হালত, কেমন আমল তুমি করছো। এমন অবস্থায় যখন আল্লাহ তাআলা আমাকে ধরবে, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ছোট লাকড়ি হিসেবে ছোট সন্তানটাকে জাহান্নামে ফালাইবে। আমার শুধু এতটুকু ভয় যে আল্লাহ তাআলা আমার মায়ের মতো ছোট লাকড়ি হিসেবে আমাকে নিয়ে আবার আগুনে ফালাইয়া দেয়, এর ভয় আমি করতেছি, এটার ভয় আমি করি। অতএব আল্লাহ তাআলার এই আযাব থেকে যেন আমি রক্ষা পাই, আল্লাহ তাআলার এই শাস্তি থেকে যেন আমি রক্ষা পাইতে পারি, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে যেন আমি মুক্তি হইতে পারি, এর কারণে শুধু আল্লাহ আল্লাহ বলে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। এই সন্তানটা পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনে, ছোট বাচ্চা পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনে। এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে যখন মসজিদের ভিতরে বৈশা নবীজির তেলাওয়াত শুনে, নবীজির কথা শুনে,
মানুষের বড় বড় মানুষ হওয়ার কারণে সে ঘাড় উপরে করে, আবার এভাবে করতে করতে নবীজির কথা শুনতেছে, নবীজির নসিহত শুনতেছে। নবীজি যখন এই মজমা শেষ হয়ে গেল, জলসা শেষ হয়ে গেল, সকলে মসজিদ থেকে বের হয়ে যায়, নবীজির দরবার থেকে বের হয়ে যায়। তলহার সন্তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সকলকে আপনি নসিহত শোনাইলেন, আপনি ওয়াজ করা শোনাইলেন, এখন আমি আপনার কাছে বলতে চাই, আপনিও আমাকে একটু ওয়াজ করে শোনান, একটু নসিহত শোনান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার সন্তানের দিকে শুধু তাকায় রইলেন, আর ডাক দিয়ে বলে, ও তলহার সন্তান, তুমি আমাকে মহব্বত করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু মহব্বত করি এমনটা না, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এমন মহব্বত আপনাকে করি যে আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য দিতে রাজি, এতটুকু পরিমাণ মহব্বত আমি আপনার জন্য করি। আল্লাহর পয়গম্বর নবীজি পরীক্ষা করলেন, ওই যে তোমার বাপ দাঁড়ায় আছে, যাও যাও তোমার বাপের কল্লাটা কাইটা আমার সামনে নিয়ে আসো। ছোট বাচ্চা তলহা দৌড় দিয়া গেলেন, তরবারিটা বের কইরা বাবার তার খঞ্জরটাকে নিয়ে বাবার গর্দানটা নিয়ে আসতে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সন্তান, ফিরে আসো। না না, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন সন্তানের হাতে বাবার কল্লা আনার জন্য না, বরঞ্চ হারানো সন্তান বাবার বুকে ফেরত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইলা, তুমি পরীক্ষায় ফাঁস হইলা, তুমি আমাদেরকে প্রমাণ করিয়া দিলা যে আল্লাহ তাআলা তোমার ভিতরে আমার মহব্বত কতটুকু পরিমাণ বজায় রাখছেন। আমি এখন পেয়ে গেলাম যে তুমি আমার একমাত্র আশেকে রাসূল। সুবহানাল্লাহ। একজন আশেকে রাসূল তলহা, ছোট বাচ্চা তলহা পর্যন্ত আল্লাহ রসুলের প্রেমের জন্য তার বাবার কল্লা আনার জন্য রাজি হয়ে যায়। এই তলহার ভালোবাসা, তলহার মহব্বত দেখে আল্লাহর নবী ওই তলহার বাবাকে ডাক দিয়ে বলে, তলহার বাবা, যখন সে কোনো অসুবিধার মধ্যে পড়ে তুমি আমাকে জানাইবা, আর আমি নবী ওই খবর পাওয়ার সাথে সাথে তার কাছে চলে যাব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার কয়েকদিন পর তলহা অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওইখানে তলহাকে দেখে আসে। তার কি অবস্থা সেটা নবীজি সহ সাহাবীদেরকে নিয়ে দেখে আসে। আসার পর কয়েকদিন পর যাওয়ার পর এই তলহা মৃত্যুবরণ করেন। তলহা দুনিয়াতে নাই, নবীজিকে খবর দেওয়া হয় নাই, নবীজিকে জানানো হয় নাই। আল্লাহর পয়গম্বরের যেই আশেক, যেই মহাব্বতের গোলাম তলহা, এই তলহা তো মৃত্যুবরণ করছে। সকালবেলা যখন হয়ে যায়, নবীজি শুনতে পায় তলহা নাই, তলহা মৃত্যুবরণ করলো। আল্লাহর পয়গম্বর নবীজি শোনার সাথে সাথে তলহার বাড়িতে চলে গেল। তলহার বাড়িতে যায়া তলহার বাবাকে ডাক দিয়ে বলে, ও তলহার বাবা, তোমাকে না বললাম তলহার কোনো কিছু হইলে তুমি আমাকে জানাইবা, আমাকে খবর দিবা, তুমি কেন আমাকে খবর দিলা না, কেন তুমি আমাকে জানাইলা না? আল্লাহর পয়গম্বরের কথা শুই না তলহার বাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো আপনাকে জানাইতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান ছোট, আপনার আশেক, আপনার পাগল, আপনার গোলাম, এই পাগলটা আপনাকে জানাইতে নিষিদ্ধ করছে। এই পাগলটা যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে আমাকে ওসিয়ত করে দেওয়া যায়, ও বাবা, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি দিনের বেলা মৃত্যুবরণ করি, আমার নবীকে খবর দিবা, আর যদি রাতে মৃত্যুবরণ করি, আমার নবীকে খবর দিবা না। নবী যদি দিনের বেলা আসে, সুন্দর মতো আসতে পারবে, আমার জানাজা করতে পারবে, আমাকে সুন্নত তরিকা দাফন করতে পারবে, আমাকে কবরস্থ করতে পারবে। কিন্তু যদি রাতে আমার নবী আসে, আল্লাহ তাআলা, আমার নবী যদি রাতে আসে, ওই সময় কাফের আক্রমণ যদি শিকার হয়ে যায়, আল্লাহ তাআলা ওই কাফেরদের আক্রমণ শিকার হওয়ার কারণে আমাকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। কেমন আশেক ছোট্ট বাচ্চা তলহা, নবীজির কেমন আশেক, নবীজিকে কেমন মহব্বত করে, নবীজিকে কেমন ভালোবাসে, নবীজির পেয়ারা আশেক। এই তলহার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই তলহা
যেভাবে নবীজিকে মহাব্বত করলেন, যেভাবে নবীজিকে ভালোবাসলেন, এই ছোট্ট তলহা, আল্লাহ তাআলা যেন এই তলহার ভালোবাসার মতো আমাদেরকেও নবীজির ভালোবাসা, নবীজির আদর্শ আমাদের ভিতরে স্থাপন করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। কারণ আল্লাহ তাআলা জানায় দেয়, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবালা, বান্দা তুমি যতই গুনাহ করো, তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ করে দিবে। আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবালা, এমন গুনাহ তুমি করছো যেই গুনাহ তুমি নিজে বলতে পারো আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করবে না, চোখের পানি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, চারজন সাহাবীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়া ভ্রমণ করতেছে, হাঁটতেছে, এমন তো অবস্থা রাস্তার পাশে দেখে একজন যুবক কান্না করতেছে। নবীজির দরবারে যায় হযরত ওমর, যাওয়ার সময় দেখে কান্না করে, যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, হাউ মাউ করে কান্নার কারণ কি? কেন তুমি হাউ মাউ করে কান্না করো? যুবক হযরত ওমরের দিকে তাকায়, আবার মাটির দিকে তাকায়, হযরত ওমরের চেহারার দিকে তাকায়, আবার মাটির দিকে তাকায়। যুবক বলতে চায় না। হঠাৎ করে হযরত ওমর যখন তাকে ভালো মতো জিজ্ঞাসা করলেন, এই যুবক কান্না করে বলে, আমি অনেক বড় গুনাহ করছি, এই গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এই হযরত ওমর নবীজির দরবারে যায়া নবীজির কাছে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার দরবারে চলে আসি তখন দেখলাম একটা যুবক রাস্তায় বৈশা কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম কান্না করার কারণটা কি? যুবকটা ডাক দিয়ে বলে, তার গুনাহের কারণে সে কান্না করে। কি এমন গুনাহ সে করলো? তার গুনাহের পরিতৃপ্ত হইয়া তার গুনাহকে সে লজ্জিত ভাইবা সে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর রহমতের নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, যাও যাও যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। যখন ওমর সহ হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে ওই যুবকটাকে আল্লাহর নবীর পয়গম্বরের দরবারে নিয়ে আসে, নবীজির সামনে আইসা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনাহের কারণে কান্না করতেছি। আমার গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না, আমার গুনাহকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। নবীজি ডাক দিয়ে বলে, কি এমন গুনাহ তুমি করলা যে গুনাহের কারণে তুমি বলতেছো আল্লাহ তাআলা পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না? কাউকে হত্যা করছো? যুবক ডাক দিয়ে বলে, না, কাউকে হত্যা করি নাই। গীবত করছো? না, কখনোই আমি গীবত করি নাই। কি এমন গুনাহ তুমি করলা? তোমার গুনাহ কি আল্লাহ তাআলার আরশের চাইতে বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহ তাআলার আরশের চাইতে বড়। কি এমন গুনাহ তুমি করলা? তোমার গুনাহ কি আল্লাহ তাআলার কুরসির চাইতে বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহ তাআলার কুরসির চাইতে বড়। কি এমন এত বড় তোমার গুনাহ? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাধারণত একটা চোর। আমি মৃত্যু ব্যক্তির কবরের ভিতরে ঢুইকা এই মৃত্যু ব্যক্তির শরীর থেকে কাফনের কাপড় খুইলা আমি বাজারে বিক্রি করি। এটা করে আমার জিন্দিগিটাকে আমি কাটাই, আমার জীবনটাকে আমি কাটাই, এমন করে চুরি করে আমার জীবনটাকে কাটাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিদিন চুরি করার পর এমন তো একটা অবস্থা আমার সামনে চলে আসলো। আমি যখন একটা কবর খনন করি, আমি যখন একটা কবর খুঁড়তে থাকি, এই কবরের ভিতরে একটা যুবতী নারী দেখতে পাই। এই যুবতীর নারী দেখা আমার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা ঢুইকা যায়। আমি এই মৃত্যু যুবতীটার সাথে জিনায় লিপ্ত হয়ে যাই। এই জিনায় লিপ্ত হওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন কবর থেকে উঠে আমি চলে আসি, তখন ওই যুবতীটা নারী আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলে, ও যুবক, কোথায় যাও? কেন তুমি আমাকে নাপাক অবস্থায় করে দিয়ে গেলা? আমার আত্মীয় স্বজন আমাকে সুন্নত তরিকায় কবর করাইলো, আমার আত্মীয় স্বজন আমাকে সুন্নত তরিকায় দাফন দিল, আমাকে সুন্নত তরিকায় গোসল করাইলো। তুমি আমাকে অপবিত্র অবস্থায় কোথায় চলে যাইতেছো? আমাকে তুমি পবিত্র করে দেয়া যাও। এই অবস্থা দেখা তার জবান থেকে আমি কথাগুলা শুই না। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে মনে করি যে আমার এই গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও যুবক,
এমন নিকৃষ্ট গুনাহ তুমি কেন করলা, এমন এত বড় গুনাহ তুমি কেন করলা? এই গুনাহ তো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করে না। যুবকের চোখ দিয়ে হাউমাউ করে কান্না করতেছে আর দুই চোখ দিয়ে পানি পড়তেছে, পানি ঝরতেছে। এমন তো অবস্থায় যখন যুবক শুনতে পাইল আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করবে না, রাসূলের জবান থেকে চলে আসছে, রাসূলের জবান থেকে বলছে আল্লাহ তাআলা এই গুনাহ কখনোই ক্ষমা করবে না। এই যুবকটা পাহাড়ের উপর উঠা একটা সেজদা দেয়, এই একটা সেজদার মাঝখানে যুবকের চোখের পানিগুলা বায়া বায়া পড়তে থাকে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম নিয়ে আসেন, আল্লাহর রাসূলের কাছে খবর নিয়ে আসেন যে আল্লাহ তাআলা জানাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ একটু আগে যে যুবকটা আপনার কাছে আসছিল এই যুবকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ সহকারে বসার তৌফিক দান করে, আমিন।